আপনি যদি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট না থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটি আপনার জীবন বদলে দিতে চলেছে। একসময় একটি কাক তার জীবন নিয়ে খুব অসুখী ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদতে শুরু করল। গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিলেন। ঠিক তখনই কাকের চোখের এক ফোঁটা জল সন্ন্যাসীর গালে পড়ল। সন্ন্যাসী মাথা তুলে দেখলেন কাকটি কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? কাকটি বলল, হে জ্ঞানী, আমি আমার জীবন নিয়ে খুব বিরক্ত। কেউ আমাকে ভালোবাসে না। লোকেরা আমাকে ঘৃণা ভরে তাড়িয়ে দেয় এবং খেতেও কিছু দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর মন করুণায় ভরে উঠল। তিনি বললেন, আমাদের যে অবস্থাতেই থাকি না কেন তাতেই খুশি থাকতে শেখা উচিত। কিন্তু কাকটি সন্ন্যাসীর কথা বুঝল না এবং কেবল কেঁদেই চলল। সন্ন্যাসী বললেন, চিন্তা করো না, আমাকে বলো তুমি কি হতে চাও। আমি আমার মন্ত্রের সাহায্যে তোমাকে সেটা বানিয়ে দিতে পারি। কাকটি খুশি হয়ে বলল, হে মহাত্মন, যদি আপনি আমাকে উপকার করতে চান তবে দয়া করে আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানাবো। তবে প্রথমে তুমি একটি রাজহাঁসের কাছে যাও এবং জিজ্ঞেস করো সে তার জীবন নিয়ে খুশি কিনা। তুমি যাও এবং খোঁজ নিয়ে এসো, আর ততদিন আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। কাকটি আনন্দের সাথে একটি রাজহাঁসের সাথে দেখা করতে উড়ে গেল। রাজহাঁসটি একটি পুকুরে সাঁতার কাটছিল। কাকটি রাজহাঁসের কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁসটি বলল, না বন্ধু, আমি খুশি নই। পৃথিবীতে এত সুন্দর রং আছে, কিন্তু আমার কোনো রং নেই, সাদা কিছুই না। আমার মনে হয় তোতা পাখি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হবে, সে কত রঙিন। এই কথা শুনে কাকটি উড়ে গেল এবং একটি তোতা পাখির কাছে পৌঁছাল। সে বলল, ও তোতা পাখি, তুমি এত রঙিন এবং সুন্দর, তুমি নিশ্চয় পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। না বন্ধু, আমি খুশি নই। লোকেরা তোতা পাখিকে খাঁচায় রাখে। আমি সবসময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচায় বন্ধ করে দিতে পারে। আমার মনে হয় ময়ূরই সবচেয়ে সুখী, সে আমার চেয়েও বেশি রঙিন। এই কথা শুনে কাকটি ময়ূরের খোঁজে চারদিকে উড়ে বেড়াল। অবশেষে সে একটি চিড়িয়াখানায় খাঁচার মধ্যে একটি ময়ূরকে দেখতে পেল। শত শত মানুষ তাকে দেখতে জড়ো হয়েছিল। তারা চলে যাওয়ার পর কাকটি ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি এত সুন্দর, হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে। আমাকে দেখো, যখন তারা আমাকে দেখে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমি মনে করি তুমি এই গ্রহের সবচেয়ে সুখী পাখি। ময়ূর উত্তর দিল, আমিও সবসময় ভাবতাম যে আমি এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আমি এই চিড়িয়াখানায় আটকে আছি। যখন লোকেরা আমার রঙিন পালক ছিঁড়ে সাজানোর জিনিস বানায় তখন খুব কষ্ট হয়। আমি সুখী নই বন্ধু। ময়ূরের কাছ থেকে এই কথা শুনে কাকটি বিস্মিত হল। সে তাকে জিজ্ঞেস করল, যদি তুমি সুখী না হও তবে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাটি খুব সাবধানে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি যে তুমি কাক একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা হয় না। লোকেরা তোমাকে ধরার বা ফাঁদে ফেলার চেষ্টা করে না। গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি একটি কাক হতাম তাহলে আমি সুখে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম, আমি মুক্ত থাকতে পারতাম। এই কথা শুনে সে সন্ন্যাসীর কাছে ফিরে এলো। প্রথমবারের মতো কাকটি কাক হতে পেরে খুশি হয়েছিল। সে বলল, হে জ্ঞানী, আমি আর অন্য কিছু হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। আমাদের জীবনে আমরা প্রায়শই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি, দুঃখিত হই এবং নিজেদের দোষ দিই। এটি অসুখের একটি দুষ্ট চক্রের দিকে নিয়ে যায়। আপনার কি নেই সেদিকে না তাকিয়ে আপনার যা আছে তা নিয়ে খুশি থাকতে শেখা উচিত। আপনার চেয়ে বেশি বা কম আছে এমন কেউ না কেউ সর্বদাই থাকবে। আপনি যদি নিজের সাথে অন্যদের তুলনা করতে থাকেন তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। যে ব্যক্তি তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি হল বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। জীবনে কারো সাথে নিজের তুলনা করবেন না। যদি আপনি তা করেন তবে আপনিই বিশ্বের সবচেয়ে দুঃখী মানুষ।